গরিবের বাড়ি যখন বড়লোক আত্মীয় আসে ভার্সেস বড়লোকের বাড়ি যখন গরিব আত্মীয় আসে। গরিবের বাড়ি। শিউলি, ওমা দিদি, তুমি তুমি আমার বাড়িতে এসেছো, আমার কি সৌভাগ্য। এসো দিদি, এসো। দাঁড়াও দিদি, চেয়ারটা মুছে দিই, ধুলো পড়ে গেছে। বসো বসো। আরে থাক থাক, অত ব্যস্ত হতে হবে না। দিদি মাঝে মাঝে তো আসতে পারো দিদি, তুই তো জানিস আমি কতটা বিজি থাকি। আসলে গ্রামে একটা কাজে এসেছিলাম, তাই তোদের সাথে দেখা করে গেলাম। আচ্ছা দিদি, তুমি বসো, রোদে গরম থেকে এসেছো, আমি শরবত করে নিয়ে আসি। দিদি এই নাও, তোমার জন্য একটু লেবু দিয়ে শরবত করে এনেছি, খাও, দেখো ভালো লাগবে। কোন জলে শরবত করে নিয়ে আসলি তুই? দিদি আমরা তো টিউবওয়েলের জলই খাই, তাই টিউবওয়েলের জলই করে নিয়ে এসেছি। কি টিউবওয়েলের জল? না না, আমরা সব টিউবওয়েলের জল খাই না, আমরা ফিল্টার জল খাই। আচ্ছা দাঁড়া, আমি কিছু টাকা দিচ্ছি, তুই জল কিনে নিয়ে আয়। না না দিদি, তোমাকে কোনো টাকা দিতে হবে না, আমি এক্ষুনি জল কিনে আনার ব্যবস্থা করছি। আচ্ছা। উফ, এই শোন শিউলি, তোদের বাড়িতে কি গরম, আর ফ্যানটাও টিং টিং করে ঘুরছে। তোরা থাকিস কি করে গরমে? একটা কুলার অন্তত কিনতে পারিস। হ্যাঁ দিদি, আমাদের বাড়িতে একটু বেশি গরম, আসলে মাথার উপর টিনের ছাদ আছে তো, ওই জন্য। ও, তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য একটা হাত পাখা নিয়ে আসি। এই মানুষ শোন। হ্যাঁ মা বলো। তোর জেঠিমা এসেছে, পাশের ঘরে বসে আছে। শোন না মা, ওই বিশু কাকার দোকান থেকে না একটু মুরগির মাংস নিয়ে আয় না। মুরগির মাংস? আচ্ছা। আর ওই পিন্টু দাদার কাছ থেকে একটা জলের বোতল কিনে নিয়ে আসিস। ঠিক আছে। ও মা, পয়সা দাও। মনা, আমার কাছে তো এখন পয়সা নেই, তুই একটু ধারে নিয়ে বলবি, মা পরে পয়সা দিয়ে দেবে, কেমন? বিশু কাকা ধারে দেবে তো? হ্যাঁ, আমার নাম করবি, বলবি মা চেয়েছে। তোর বাবা তো কাজে গেছে, টাকা নিয়ে আসলে আমি দিয়ে আসবো কালকে, কেমন? হ্যাঁ হ্যাঁ, যা শিগগিরই যা। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। দিদি এই তো পাখা এনেছি, তোমাকে হাওয়া করি, তোমার খুব গরম লাগছে না? আরে না না থাক, তোকে আর হাওয়া করতে হবে না, আমি তাহলে আজকে আসি, বুঝলি? কি, তুমি এক্ষুনি চলে যাবে মানে? না না দিদি, তোমার আজকে কোথাও যাওয়া হবে না, তুমি কতদিন পরে এসেছো, তোমাকে আজকে এখানে থাকতেই হবে। না না থাকবো না, আমার অনেক কাজ আছে। আরে না না দিদি, তোমার কোনো কথা শুনবো না, আজকে দিনটা একটু কষ্ট করে থাকো না আমাদের বাড়িতে, আমাদের খুব ভালো লাগবে, তোমার কোনো অসুবিধা হবে না। আমি তোমার জন্য কেনা জল আনার ব্যবস্থা করেছি, তুমি আজকে দিনটা থাকো, কেমন দিদি? আচ্ছা তুই যখন এত করে বলছিস, দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে বেরিয়ে যাব। থাকতে পারবো না, বুঝতে তো পারছিস, তোদের বাড়িতে এসি নেই, কিছু নেই, আর আমি তো গরমের মধ্যে থাকতে পারি না রে। আচ্ছা। বড় লোকের বাড়ি যখন গরিব আত্মীয় আসে। দিদি কি ব্যাপার, তোরা হঠাৎ? আসলে দিদি, মেয়েটা অনেকদিন থেকে তোমার বাড়িতে আসবে বলে বায়না করছিল, কাছে একটু কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোমার বাড়ি থেকে ঘুরে যাই, তাই চলে আসলাম। হুট করে চলে এসেছিস, একবার জানিয়ে আসবি তো। বাবা জেম্মা, তোমাদের ঘরটা কি ঠান্ডা গো? আমার তো খুব শীত করছে। আসলে পূজা, তোদের জেম্মার বাড়িতে না এসি লাগানো আছে, ওই জন্য ঘরটা তো ঠান্ডা, বুঝেছিস? তোদের এইসব কেনার অকাত তো নেই। তা তোরা থাকবি নাকি? হ্যাঁ জেম্মা, আমরা দুদিন থাকবো, আমি মাকে আগেই বলে দিয়েছি। তোরা থাকবি? ও সরি রে, আমরা তো আজকে রাতের ট্রিপে দার্জিলিং ঘুরতে যাচ্ছি, বাড়িতে তো কেউই থাকবে না। ও জেম্মা, তাহলে আমাদেরকেও নিয়ে চলো না, আমরাও তোমার সাথে দার্জিলিং ঘুরতে যাব। এই না না, আমরা তো আমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে যাচ্ছি, তোদের যদি অতই ঘোরার শখ থাকে তাহলে নিজেরা যা, গিয়ে ঘুরে আয়। না গো দিদি, আমাদের আবার ঘোরা, আমাদের তো নুন আনতে পান্তা ফোড়ায়, তোদের এসব জেনে আমি কি করব বল। আচ্ছা দাঁড়া, একটা কল এসেছে, আমি একটু পরে আসছি। আহ কি ঠান্ডা, কি নরম বিছানা। কি রে, তুই খাটে কেন বসেছিস? বাইরে থেকে এসেছিস নোংরা জামা কাপড় পরে, খাটে বসে পড়লি? ও এক্ষুনি দিলি তো খাটটা নোংরা করে। আচ্ছা শোন, আমি এখন লাঞ্চ করব, তোরা কি খেয়ে এসেছিস না এখানেই খাবি? না না দিদি, আমরা কিছু খাবো না, আমরা খেয়ে এসেছি বাড়ি থেকে। এসে যখন পড়েছিস, খা আমাদের বাড়িতে আজ, আসলে আমাদের বাড়িতে মাটন হয়েছে, তোরা তো এসব খাস না কখনো, এসেছিস যখন একটু খেয়ে যা। মা চলো আমরা বাড়ি চলে যাই। কেন রে মা, জেঠিমার বাড়ি ভালো লাগছে না? না মা, আমার নিজের বাড়ি ভালো, আমি আর কখনো তোমার কাছে বায়না করব না জেম্মার বাড়িতে আসার জন্য। আচ্ছা ঠিক আছে মা, চল।
আজ আসি গো দিদি, ভালো থেকো। কি রে, তোরা এক্ষুনি চলে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, যাচ্ছিস যখন যা, তোদের আর আটকাবো না। আবার অন্য করে দিন এসে থেকে যাস। আচ্ছা বাই। মা চলে এসো।